রাজনৈতিকভাবে ফায়দা লুটতেই ভারতের সংখ্যালঘু নির্যাতন চলছে বলে মনে করেন রাজনীতি বিশ্লেষক ও মানবাধিকার কর্মীরা। তাদের মতে বিষয়টি নিয়ে বাংলাদেশকে কৌশলে সোচ্চার হওয়া প্রয়োজন, কেননা এই ধরনের ঘটনা প্রতিবেশী দেশগুলোতে নেতিবাচক প্রভাব ফেলে। তবে এক্ষেত্রে কূটনৈতিক সম্পর্কের কথাও মাথায় রাখা প্রয়োজন। বিস্তারিত সঞ্জয় অধিকারীর রিপোর্টে। গেল বেশ কিছুদিন ধরেই ভারতের বিভিন্ন রাজ্যে সংখ্যালঘু মুসলিমদের ওপর নানাভাবে নির্যাতন চলছে। সম্প্রতি ওয়াকফ বিল নিয়ে এর মাত্রা আরও বেড়েছে, যা ভাবিয়ে তুলেছে বিবেকবোধ সম্পন্ন মানুষদের। সরকারিভাবে এগুলো খুব গুরুত্বের সাথে দেখাটা দরকার। একটা হলো যে ধর্মের ইস্যুটাকে, সংখ্যালঘু ইস্যুটাকে আমার মনে হচ্ছে যে বিজেপি যেভাবে এটাকে ডিল করছে, তারা এটা থেকে রাজনৈতিক ফায়দা দিতে চায়, তাদের ইলেকটোরাল বেনিফিট নিতে চায়। এ অবস্থায় বাংলাদেশকে সতর্কতার সঙ্গে বিষয়টি পর্যবেক্ষণ করে ভারতের দৃষ্টি আকর্ষণ করার সুযোগ রয়েছে। পাশাপাশি মানবাধিকার সংগঠনগুলোও সংখ্যালঘু নিপীড়নের কথা বিশ্বমহলে তুলে ধরতে পারে। ভারতীয় শাসক গোষ্ঠী মূলত এই শাসক গোষ্ঠী এরকম ধর্মীয় নিপীড়ন শুধু মুসলমানদের উপর না, সেখানে যে নিম্নবর্ণ হিন্দুদের উপরও ব্যাপক নিপীড়ন নির্যাতন কিন্তু হয়। আমরা যে কোনো একটা অন্যায় হলে সেটার প্রতিবাদ তো করতেই পারি, আমরা বলতে পারি ভারতেও এটা হওয়া উচিত। এটা এই জন্যই বলতে পারি যে ভারতে কোনো ঘটনা ঘটলে এটার ইফেক্ট প্রতিবেশী দেশেও পড়বে। এদিকে গত মার্চ মাসে ভারতের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে দেশটির গোয়েন্দা সংস্থা রয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল সংস্থা কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে আক্রমণ ও বৈষম্য বেড়েছে। ওয়েস্টার্ন দেশগুলি, আমেরিকান ল, এই সমস্ত ধর্মীয় সংখ্যালঘুদের উপর নিপীড়নের ব্যাপারে তারা কথা বলছে। বাংলাদেশ বলতে পারে, ভারতকেই বলতে পারে যে তুমি তোমার দেশে সংখ্যালঘু মুসলিমদের উপর নির্যাতন করো, আবার তুমি আমার দেশে মিথ্যা অপপ্রচার চালানোর বিষয় নিয়ে তুমি আবার আমাদের সাথে কথা বলো। এই কথাগুলি তারা বলতে পারে। দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতির ধারা মাথায় রেখে ও কূটনৈতিক শিষ্টাচারের মধ্যে থেকেই প্রতিবেশী দেশের যে কোনো অনিয়মের প্রতিবাদ করতে হবে মত বিশ্লেষকদের। দক্ষিণ এশিয়া এটা একটা আসলে আমরা একটা চেইনের মধ্যে আসি। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। কাশ্মীরের পেহেলগাঁওতে ঘটে যাওয়া জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পাকিস্তানকে গাজা করে দেওয়ার হুঁশিয়ারি দেন। গণমাধ্যমকে তিনি বলেন, পর্যটকদের উপরে হামলা কাপুরুষোচিত ও মানবতা বিরোধী সন্ত্রাস। পর্যটক বিতান অধিকারীর মৃত্যুর পর হামলার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেন তিনি। ভারতীয় হিন্দু বলে হামলা চালানো হয়েছে বলেও দাবি তার। যারা সন্ত্রাসী হামলা করেছে তাদের বিরুদ্ধে ইসরায়েলের মতো যুদ্ধ ঘোষণার কথাও বলেন তিনি। সন্ত্রাসীদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। গত 22 এপ্রিল ভারতের জম্মু ও কাশ্মীর অঞ্চলে পর্যটকদের উপরে সন্দেহভাজন জঙ্গিদের গুলিতে 26 জন নিহত হন। ইসরায়েলের প্রধানমন্ত্রী যেমন গাজাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন, এই ক্রস বর্ডার টেররিজম যারা করছে তাদেরকেও মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া উচিত। এবং আমরা যারা ভারতীয় এবং সনাতন, আমরা 260টা দেহ চাই জিহাদে। 26টা মেরেছে হিন্দু বলে, আমরা 260টা দেহ চাইছি।